গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কী করছো? আমি এই মাত্র স্নান করে পুজো সেরে সবাই তোমাদের সাথে বসলাম আড্ডা দিতে বলতে একটু গল্প করবো ভাবলাম। একা একটু বোর হচ্ছি, হাজব্যান্ড নেই, একটু বাইরে গেছে, তো বোর হচ্ছি, ভালো লাগছে না একা একা বাড়িতে। তো কালকে যেন আমি বইমেলায় গিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো বইমেলা থেকে আসার সময় একটু সোনার উপর দোকানে গিয়েছিলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা রূপোর জিনিস নেব, নেওয়াই হচ্ছে না। তো চলো দেখি কী কিনে নিয়ে এসেছি। এই দেখো, কালকে আমি সোনার উপর দোকান থেকে এই কিনেছি, জানো, একটা রূপোর চেন কিনেছি, যেটা আমার অনেকদিন ধরে কেনার দরকার বা ইচ্ছা ছিল, আমার জন্যই কিনেছি। দেখাই তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো ওটাও শেয়ার করবো, সেজন্য বের করলাম। এই দেখো দেখো কেমন হয়েছে ডিজাইনটা, অবশ্যই বলবে, কমেন্ট করবে ডিজাইনটা কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কি না। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আমি ছোটোর মধ্যেই নিয়েছি, খুব বেশি বড় নিইনি। ছোটোর মধ্যে নিয়ে, যেখানে রূপো তো ব্যবহার করলে ছাড়ে, রূপো বড় হয়, তো সেই জন্য আমি ছোটোই নিয়েছি। আর এটার কত দাম হতে পারে তোমরা কমেন্ট করবে, বলবে এটার দাম কত হতে পারে। আমি কিন্তু বলছি না তোমাদের এটার দাম কত নিয়েছে, কিন্তু তোমাদের কমেন্ট করে বলতে হবে। তারপরে তোমাদের কমেন্ট পেয়ে আমি বলবো এটার দাম কত নিয়েছে, তার আগে আমি কিন্তু রিপ্লাই দেবো না। তোমরা আমাকে কমেন্ট করে বলবে, তারপরে আমি তোমাদের রিপ্লাই দেবো। তো যাই হোক, এটা কিনে নিয়ে এসেছি। একটু বইমেলায় ঘুরলাম। বইমেলায় আমার বর বললো খুব সুন্দর মেলা, বাড়িতে গিয়ে দেখি শুধু বইয়ের দোকান। তাহলে বইমেলা কৃষি মেলা একসাথে হয়, তো কৃষি মেলা আমি কোনোদিন দেখিনি, বইমেলাও দেখিনি, মানে যাইনি, হয়েছে যাইনি ইচ্ছা করে। আমি তো জানি বইমেলাতে শুধু বই ছাড়া কিছুই বিক্রি হয় না, তো যাইনি, যাওয়া হয়নি। তাও কালকে বরের সাথে ঘুরতে গেলাম, তো খুব একটা ভালো লাগলো না। মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো যে হয়নি, ভালো লাগবে লেগেছে তা না, কারণ যারা বই কিনবে তাদের জন্য, আমি তো বই কিনবো না, সেজন্য আমার ভালো লাগে না। তো আসার সময় এটা কিনে নিয়ে এসেছি, কালকে এসেছি রাতে, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তা ভাবলাম স্নান করে উঠেছি, বসে আছি, ফ্রি আছি, তো ভাবলাম যে এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই আর কি ভিডিওটা বানালাম। এবার আজ শনিবার, মানেই তোমরা জানো আমি বড় ঠাকুরের মন্দিরে যাব পুজো দিতে। তো আজকে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব, তো তার জন্য আজকে রান্নার কোনো চাপ নেই, কারণ শনিবারের দিন আমি সারাদিন ওই সকালে একটু চা বিস্কুট খাই, আর সারাদিন কিছু খাই না, স্নান করার পরে কিছু খাই না। আর সেই মন্দিরে পুজো দিয়ে আসবো সন্ধ্যা 7টার সময়, তারপরে আমি যা খাবার খাবো, তার আগে খাই না। তো কী যেন বলছি, তোমরা কেমন আছো অবশ্যই করেই বলবে, আর কে কে রাসের মেলা দেখতে গেছো অবশ্যই করলে। এছাড়া আমি যাইনি রাসের মেলায়, শরীরটা খুব খারাপ। তোমরা তো জানো আমার কানে একটা ছোটো ফুটো আছে, তো সেই কানটা খুব ব্যথা করছে। কালকে গরম লাগছিলো এতটাই, কানে মাথায় টুপি দিয়ে যায়নি, তো কানে হাওয়া লেগেছে, হাওয়া লেগে সকাল থেকেই আমার মাথা মানে কানটা খুব যন্ত্রণা হচ্ছে, মাথাও একটু যন্ত্রণা হচ্ছে, কানটাও যন্ত্রণা হচ্ছে। কিন্তু আমি এবছর রাস দেখতে যাইনি, শরীরটাও ভালো নেই। তো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর সামনেই বড়দিন আসছে, ক্রিসমাস ডে, তারপরে আছে 1 জানুয়ারি, তো হ্যাপি থাকতে হবে সবাইকে, ভালো থেকো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক করবে অবশ্যই, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর বলবে আমি যেটা দেখালাম সেটা তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের মতো টাটা, বাই।